العزيز الحكيم صدق الله العظيم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাফেকা তাইফের কাফিররা ছিল না শিয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে তাইফের কাফিররা ছিল না শিয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মুহাম্মাদ أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
وقال تعالى بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإزالة الدعوة وتسمية العاطس رواه البخاري ومسلم শরীফ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। ঠিক তো নাকি? আপনারা শুনছেন না শুধু চাই খাচ্ছেন? জি শুনছেন সব না? যে মুখে যা হয় হক কান খোলা আছে। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে বলো সবাই মিলে একসঙ্গে আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ। যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে বড় ভালোবেসে এইরকম কুরআনী মজলিসের আসার তৌফিক ইনায়েত করেছেন। আপনার আমার মতন অনেক মানুষ আছে না নাই বলেন? অনেক মানুষ আছে তাদের আসার হয়তো সুযোগ হয়নি, হয়তো দুনিয়ার কোন রকমের কাজে লিপ্ত রয়েছে। অনেকে আপনার মাচানে বাজারে বসে আছে, কেউ তাস খেলা করে, কেউ জুয়া খেলা করে, কেউ মিথ্যা কথা চুগলখড়ির মধ্যে থাকে, গীবত রাহাজানি ফিতনায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত থেকে আল্লাহ আমাদের ভালোবেসে এরকম একটা পবিত্র স্থানে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা সকলে একবার অন্তর থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর পরে সে জনাবে রাসূলুল্লাহ আহমদ রাসূল মুহাম্মদ রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক কিয়ামত পর্যন্ত। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম আজিজ ও দোস্ত, কালেমা এমন একটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কালেমা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দেয়া, এটা তাওহীদ বলা হয়েছে। ঠিক আছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ উলামায়ে কিরামরা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো আপনার আমার কল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা হলো আপনার রূহ এবং জান বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মানে এরকম দামি মহাব্বতের জিনিস। হযরত জি বললেন যে কালেমা বেশি বেশি করে পড়াইতে, প্রথমে কালেমার কথাটা বলে ফেললাম।